বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে, এতে ফসল বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে। খরার কারণে অতিরিক্ত সেচের ব্যবস্থা সহ বাড়তি উৎপাদন খরচে চাপের মুখে কৃষক। এ বিষয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। বিরূপ আবহাওয়ায় কি ধরনের প্রভাব পড়েছে ফসলে, আর উত্তরণে কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে গত এক মাস ধরে লক্ষ্মীপুর আমরা দেখেছি প্রচন্ড যে গরম সেটি বয়ে যাচ্ছে। এই গরমের কারণে কিন্তু যে অনেক যে বড়র যে আবাদ রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু সেচ দিতে পারছে না, অর্থাৎ যতক্ষণ পানি দেওয়া হচ্ছে পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে। এর পাশাপাশি অনেক এলাকায় আমরা দেখেছি ভূগর্ভস্থ যে পানির স্তর সেটি নেমে যাওয়ার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, এমনটি কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তো তারা যেটি জানিয়েছেন, একদিকে সেচ খরচ দ্বিগুণ বাড়ছে, অন্যদিকে যে বিভিন্ন ধরনের কীটনাশকের দাম সেটিও বাড়ছে। অর্থাৎ এই দুই দিকে যে খরচ বাড়ার কারণে তারা যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু বাড়বে, এমনটি তারা বলছেন প্রতি মন ধানে তাদের খরচ হচ্ছে এখন 1500 থেকে 1600 টাকা পর্যন্ত, যদিও বাজারে এর চেয়ে অনেক কম, এমনটি তারা জানিয়েছেন। তো এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে অনেক ধান কিন্তু ইতিমধ্যে যারা আগাম যে ধান রোপণ করেছেন তারা ধান কাটতে শুরু করেছে, সেখানে কিন্তু ফলন অনেক ভালো হয়েছে। আর যারা একটু দেরিতে আবাদ করেছেন তাদের ফলন আসতে আরো কিছুদিন সময় লাগবে, এমনটি কৃষকরা জানিয়েছেন। তবে আমরা এই বিষয়ে কিন্তু এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন তারা ইতিমধ্যেই কৃষকদের পরামর্শ দিচ্ছেন, যদি তারা বারবার যে ক্ষেতে পানি দেওয়া হয়, সেচ চালানো হয়, তাহলে হয়তোবা এই যে সমস্যা হচ্ছে বা ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার কারণে যে খরায় অর্থাৎ প্রতিটা জমির যেই জায়গায় কিন্তু শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার কারণে ধান অনেক জায়গায় ছিটে হচ্ছে এবং যে ছিটার সাথে সাথে অনেক জায়গায় পচন ধরা দিচ্ছে, রোগ বালাই দেখা দিয়েছে। এগুলো যেন বারবার তারা চেষ্টা করে যেন যে বড় যে ধান সেখানে যেন তারা সেচ কাজ চালিয়ে যায়, তাহলে হয়তো বা কিছুটা হলেও তারা রেহাই পাবে, এমনটি বলছেন। এর বাইরেও কিন্তু আমরা এখানে অনেকে অভিযোগ করেছেন যে এই বাড়তি যে কৃষকরা রয়েছেন তারা বলছেন সেচ পাম্প মালিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে এই বারবার ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে বিদ্যুৎ না থাকার কারণে সেচ দিয়ে পানি উঠাতে পারছেন, এতে করে তারা ডিজেল ব্যবহার করছেন, এই কারণে খরচ পড়ছে। তারা দামও কিন্তু অনেক বেশি নিচ্ছে সেচের, এমনটি অভিযোগ করেছেন কৃষকরা। তারা বলছেন যে প্রতি একর জমিতে গত বছর যে হারে তারা সেচের টাকা দিয়েছেন পাম্প মালিকদের, সেটি কিন্তু এবার তারা আরো কয়েক গুণ বাড়িয়েছেন। অর্থাৎ এই বাড়ার কারণে উৎপাদন বাড়ছে, আর ধানের যে উৎপাদন সেটি কিন্তু সংখ্যা দিয়েছে যে উৎপাদন হবে কিনা। তবে এই বছর লক্ষ্মীপুরে 37,500 হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে, এটি এখন অনেক জায়গায় কাটা শুরু হয়েছে এবং আবার অনেক জায়গায় কিন্তু কিছুদিনের মধ্যে কাটবে। তবে এই প্রচন্ড গরমের কারণে অনেক জায়গায় কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, সেটার জন্য রেহাই পাওয়ার জন্য কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষিতে আবহাওয়ার বিরূপ প্রভাব নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।